নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ফর স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের আমি উচ্চ মাধ্যমিক বাংলা পারুল টার্গেট থার্ড সেমিস্টার মডেল কোশ্চেন সেট 10, 11, 12, 13, 14 মোট 5টি সেটের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, 10 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের কে পীড়িত হইয়া পড়িল? এর উত্তরে দেখো অপশান এ বড় ছেলের বড় ছেলে। 2 নম্বর প্রশ্ন দেখো, বাড়ি থেকে কত দূরে আদরিণী অত্যন্ত অসুস্থ হয়ে পড়ে? এর উত্তরে 7 ক্রোশ। 3 নম্বর প্রশ্ন দেখো, আদরিণী গল্পে উল্লিখিত ডাক্তারের নাম হলো? এর উত্তরে দেখো অপশান বি নগেন। 4 নম্বর প্রশ্ন দেখো, আদরিণী গল্পে মেজবাবুর মেয়ের বিয়েতে ড্যাশ বাই আসবে? এর উত্তরে বেনারস। 5 নম্বর প্রশ্ন দেখো, কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? এর উত্তরে বৈশাখ মাস। 6 প্রশ্ন দেখো, এ জেলায় ইংরাজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জকে তাহারা কেহই হটাইতে পারে নাই। বিচার ব্যবস্থার নিরিখে কোন বক্তব্যটি গ্রহণযোগ্য? এর উত্তরে দেখো অপশান সি জয়রাম মুখোপাধ্যায় প্রতিভার জোরে ইংরাজি জানা উকিলদের হারিয়ে জয়লাভ করেছেন। বন্ধুরা, 7 দাগের প্রশ্নটা দেখো, ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। তোমরা 1, 2, 3, 4 একটু পড়ে নাও। এর উত্তরটা হবে দেখো অপশান সি, 3-এরটা 1 নাম্বার হবে, 4-এরটা 2 নাম্বার হবে, 2-এরটা 3 নাম্বারে আসবে, আর 1-এরটা হচ্ছে 4 নাম্বারে আসবে। বন্ধুরা, এবার স্তম্ভ মেলাও প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, বন্ধু বৎসল। এর উত্তর হবে দেখো জয়রাম মুখোপাধ্যায়। মূর্খ। এর উত্তর হবে দেখো মধ্যম পুত্র। নেশারু। এর উত্তর হবে দেখো জ্যৈষ্ঠ পুত্র। অকৃতকার্য। এর উত্তর হবে দেখো কনিষ্ঠ পুত্র। 9 প্রশ্ন দেখো, নতুন পতাকা ছিল যার ধর্ম? এর উত্তর হবে লেনিন। তোমার ধর্মের পথে কেন? এর উত্তর হবে দেখো অপব্যয়। দিগ্বিজয়ের রূপকথা কবিতায় রাজপুত্রের হৃদয়ের খাপে ভরা ওসিটি? এর উত্তর হবে দেখো মন্ত্রপ্লুত। 12 প্রশ্ন দেখো, কবি আশীর্বাদী সরঞ্জামকে সম্বল করে নিশ্চিত পৌঁছাতে পারবেন? এর উত্তর দেখো খরজুরের দ্বীপে। 13 প্রশ্ন দেখো, দিগ্বিজয়ের রূপকথা কবিতার চরণগুলিকে ক্রমান্বয়ে সাজিয়ে সঠিক বিকল্পটি নির্ণয় করো। এর উত্তর হবে দেখো তোমরা 1, 2, 3, 4 এই 4টি প্রশ্ন একটু দেখে নাও। এর উত্তর হবে অপশান সি, 3-এরটা 1 নম্বরে আসবে, 1-এরটা 2, 2-এরটা 3 আর 4-এরটা 4ই থাকবে। এবার সত্য মিথ্যা যাচাই করো প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। বিবৃতি এ দেখো, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে? এর উত্তর হবে সত্য। বি দেখো, এ ওকে সে তাকে আরও জায়গা করে দেয়? এর উত্তর হবে সত্য। বিবৃতি সি দেখো, তোমার ধর্মের পথে কেন অন্যায়? এর উত্তরে মিথ্যা। বিবৃতি ডি দেখো, যেন সে ধর্মই নয় আনুষ্ঠানিকতা? এর উত্তর হবে মিথ্যা। 15 দেখো, বিবৃতি এ, গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার চরিত? বিবৃতি বি দেখো, আগুনের ধর্ম আজও দহনের জিত? এর উত্তর হবে দেখো বিবৃতি এ, অপশান ডি। বিবৃতি এ ও বি উভয় ভুল। স্বামী বিবেকানন্দের মতে ভাষা যার বাহক? এর উত্তর হবে অপশান সি ভাবের। প্যাঁচ ওয়া বিশেষণ বাহাদুর সমাজ ও শ্লেষের বাহুল্য কিসের লক্ষণ? এর উত্তর মৃত ভাষার। 18 নম্বর প্রশ্ন দেখো, বাংলা ভাষা প্রবন্ধ অনুসারে গানের মধ্যে প্যাঁচের ধুমের সঙ্গে আর কি দেখা যায়? এর উত্তর হবে আঁকাবাঁকা ডামাডোল। 19 দাগের প্রশ্ন দেখো, ব্রাহ্মণের ড্যাশ দেখা? এর উত্তর হবে দেখো অপশান ডি সংস্কৃত। বিবৃতি এ দেখো, আমাদের দেশে প্রাচীনকাল থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা ছিল? বিবৃতি বি, সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকায় বিদ্বান ও সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে আছে? এর উত্তর হবে বিবৃতি বি অনুসরণ করে বিবৃতি এ কে। বিশ্ব সংসার ওনারই হাতে, বক্তা হলো? এর উত্তর হবে দুর্পদ। 22 দাগের প্রশ্ন দেখো, ড্যাশ নিজেদের মধ্যে সলাই লাগলো? এর উত্তর হবে গাঁও বুড়োরা। 23 প্রশ্ন দেখো, একে জুজবই? একে বলতে বোঝানো হয়েছে? এর উত্তর হবে সুবিধের নয় সময়টাকে। বিবৃতি এ দেখো, এখন আমাদের একে অপরকে লাগবে? বিবৃতি বি দেখো, সময়টা সুবিধের নয়
তাই জোট বেঁধে লড়তে হবে। এর উত্তর হবে দেখো অপশান এ, বিবৃতি এ সমর্থন করে বিবৃতি বি কে। সঠিক বিকল্পটি নির্ণয় করে একে শব্দটি দিয়ে বোঝানো যায়। এর উত্তর হবে অপশান সি, একে শব্দটি বোঝায় অমানবিকতা প্লাস অত্যাচার প্লাস নিপীড়ন প্লাস নির্যাতন প্লাস হৃদয়হীনতা প্লাস ধ্বংস। 26 প্রশ্ন দেখো, বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের সূচনা হয়। এর উত্তর দেখো ইউরোপে। 27 প্রশ্ন দেখো, চিন্তার পোশাক মতবাদটি প্রবর্তন করেন। এর উত্তর হবে স্যামুয়েল ওয়েসলি। যুগ্ম ধ্বনি হয় ড্যাশ ধরনের। এর উত্তর হবে 2 ধরনের। উপবাস শব্দটির প্রাচীন অর্থ হল নিকটে বাস। এই শব্দটির বর্তমান অর্থ অনাহার। এটির যে ধরনের শব্দার্থের পরিবর্তন তা হলো। এর উত্তর হবে অর্থের রূপান্তর। সন্ডামার্কা শব্দটি এসেছে যা থেকে। এর উত্তর হবে ব্যক্তির নাম। বন্ধুরা এবার স্তম্ভমেলা প্রশ্নগুলো তোমরা দেখে নাও। নীলিন বর্ণ। এর উত্তর হবে দেখো অ। খণ্ডবর্ণ। এর উত্তর হবে খন্ডেত্ব। দীর্ঘ স্বরধ্বনি। এর উত্তর হবে দেখো ওই। উষ্ম ধ্বনি। এর উত্তর হবে দেখো হ। 32 প্রশ্ন দেখো, ধ্বনিমূল ভাষায় অর্থের তফাৎ করতে সমর্থ কিন্তু সহধ্বনি অর্থের তফাৎ করতে পারে না। এই বিবৃতি থেকে কোন সিদ্ধান্তে আসা যায়? এর উত্তর হবে দেখো অপশান ডি, সহধ্বনি কথার অর্থ পরিবর্তন করে। এবার বিবৃতি দেখো, পরিভাষাটি শব্দার্থ তত্ত্ব হলেও এর অন্তর্ভুক্ত বিষয় শুধু শব্দের অর্থের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিবৃতি বি দেখো, মানুষ ব্যবহার করে এমন ভাষার ক্ষুদ্র থেকে বৃহৎ যে কোনো অর্থযুক্ত অংশই এই আলোচনার অন্তর্ভুক্ত। এর উত্তর হবে অপশান এ। বিবৃতি এ ও বিবৃতি বি উভয় ঠিক এবং বিবৃতি এ কে সমর্থন করে। বন্ধুরা 34 প্রশ্ন দেখো, বিবৃতি এ বর্ণনামূলক ভাষা বিজ্ঞান সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করে। বিবৃতি বি, নোয়াম চমস্কি মস্তিষ্ককে প্রথমে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম বললেও পরে তাকে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বলেন। বিবৃতি সি দেখো, বলা লেখা পড়া ইত্যাদি মস্তিষ্কের বাম গোলার্ধের কাজ। বিবৃতি ডি দেখো, যেসব ভাষার লিপি নেই তারা ভাষা বিজ্ঞানের আওতায় পড়ে না। এর উত্তর হবে দেখো অপশান সি, এ সত্য বি মিথ্যা সি সত্য ডি মিথ্যা। তোমরা একটু দেখে নেবে। দেখো 35 প্রশ্ন দেখো, মৌলিক স্বরধ্বনি বিষয়ক কোন বিকল্পটি ঠিক নয়? এর উত্তর হবে অপশান সি। 36 প্রশ্ন হচ্ছে, অস্থি ও শারীরবিদ্যা সংক্রান্ত প্রথম বাংলা বই কোনটি? এর উত্তর বিদ্যাহারাবলী। আর 37 প্রশ্ন দেখো, কাজী নজরুল ইসলামের লেখা বাগিচায় বুলবুলি তুই হলো একটি গজল। 38 প্রশ্ন তোমরা একটু পড়ে নাও। এর উত্তর অপশন সি, মহেন্দ্রলাল সরকার প্রসঙ্গে শিবনাথ শাস্ত্রী। 39 প্রশ্ন দেখো, প্রথম বাঙালি খেলোয়াড় হিসাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে যার নাম লেখা আছে তার নাম হচ্ছে পঙ্কজ রায়। বিবৃতি এ দেখো, প্রথমে আক্রাই গানে উক্তি প্রত্যুক্তির কোনো বিষয় ছিল না। নিধুবাবুর শিষ্য মোহনচাঁদ বসু কবি গানের আদর্শে উত্তর প্রত্যুত্তর যুক্ত করে হাফ আক্রাই গানের প্রচলন করেন। এর উত্তর বিবৃতি এ ঠিক হলেও বিবৃতি বি ভুল। অপশান ডি সঠিক অ্যান্সার। বন্ধুরা 11 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা 12 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও।
বন্ধুরা, আবার 13 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, 14 নম্বর সেটের এমসিকিউ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। বন্ধুরা, উচ্চ মাধ্যমিক বাংলা 10 থেকে 14 মোট 5টি সেটের এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও।